সালমানের সিকান্দারের বাজেট 200 কোটি কমলো কিভাবে অ্যান্ড কত কোটি টাকা এই সিনেমা রিলিজের আগেই কামাই করলো জানলে আপনি অবাক হবেন। সেই সাথে থাকছে প্রভাসের রাজা সাব মুভি নিয়ে দিশেহারা হয়ে পড়েছে প্রডিউসার, পড়ে গেছে বেচারা টাকা পয়সার বড় ঝামেলায়। অ্যান্ড ফাইনালি থাকছে ছাওয়া মুভি দেখে খাজানা খোঁজার আশায় এক গ্রামে ঘটলো অদ্ভুত কাণ্ড, যেই কাণ্ড শুনলে আপনারও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে। তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি সালমান খানের কাছে। সালমান খানের সিকান্দার মুভি যেইটা এবার ঈদে রিলিজ পাবে এবং এই মুভি নিয়ে সবার একটা আশা ভরসা আছে যে এটা সালমান খানের ধামাকাদার একদম সলিড কামব্যাক মুভি হবে। বাট এই মুভি নিয়ে এখন শকিং একটা আপডেট জানা গেল। সেটা কি? সেটা হচ্ছে এই মুভির বাজেট শুরুতে যেখানে ছিল 400 কোটি রুপি, সেই জায়গা থেকে এই মুভির বাজেট কমে এখন মাত্র 200 কোটি হয়ে গেছে, যার মধ্যে 180 কোটি রুপি শুধুমাত্র মেকিংসে খরচ হয়েছে, 20 কোটি রুপি রাখা হয়েছে শুধু প্রমোশনের জন্য। এবং যেখানে মুভির বাজেট বেড়ে যায় বরঞ্চ সেই জায়গাতে মুভির বাজেট তাও আবার সালমানের কমলো কেন? রিজন সালমান খানের সিকিউরিটি ইস্যুর কারণে এই মুভির যে সিনগুলো বিদেশে হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। উল্টো গল্পে কিছুটা চেঞ্জেসও আনা হয়েছে শুটিং স্পট ইন্ডিয়াতে থাকার কারণে, যার কারণে অনেক টাকাই বেঁচে যায়। এখন এটা শোনার পর অনেকে একটু নাক ছিটকাচ্ছে, তাহলে কি যেই স্কেলে মুভি হওয়ার কথা ছিল সেই স্কেলের ফিলটা কি পাবো মুভিতে? ওয়েল, সেটা তো মুভি দেখার পরই বোঝা যাবে। বাট এখানে একটা বিষয় বলে রাখি, বলিউড হাঙ্গামা রিপোর্টস থেকে বলা হচ্ছে অলরেডি এই মুভি কিন্তু প্রি রিলিজে ফাটিয়ে বিজনেস করেছে। সেই রিপোর্টস মোতাবেক প্রি রিলিজেই এই মুভি বিজনেস করেছে 150 কোটি রুপির মতো, যার মধ্যে স্যাটেলাইট রাইটস থেকে 40 কোটি রুপি, মিউজিক রাইটস সেল করে 20 কোটি রুপি আর ডিজিটাল রাইটস সেল করে 85 কোটি রুপি কামিয়েছে। বাট 100 কোটি রুপি পর্যন্ত এটা যেতে পারে যদি বক্স অফিসে এটা ফাটিয়ে ইনকাম করে। তো এন্ড এখানে বলে রাখি, সালমান খান পারিশ্রমিক হিসেবে তার ডিজিটাল রাইটস এর যে ইনকাম হবে সেটাই নিবে। দ্যাট মিনস 100 কোটি হতে পারে সালমানের পারিশ্রমিক। যাই হোক, মুভির বাজেট যেহেতু 200 কোটি রুপি, তার উপর আবার সালমান খান এখানে আছে, সো এই মুভি যে বক্স অফিসে লাভ করবে এটা ফর শিওর। অপরদিকে প্রভাসের রাজা সাব এই মুভি নিয়ে প্রডিউসার পড়েছে এক ঝামেলায়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টস থেকে। সেই রিপোর্টসগুলো অনুযায়ী মুভির প্রডিউসার ফিনান্সিয়াল ক্রাইসিসে পুরোপুরি দিশেহারা এবং ফেব্রুয়ারিতে শুটিং এর কথা ছিল সেটাও ক্যান্সেল নাকি হয়ে গেছে, কারণ টেকনিশিয়ানদের বিল পরিশোধ করতে পারেনি তিনি। তার উপর আবার ভিএফএক্স এর কাজও অনেক স্লোলি হচ্ছে, অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে বিকজ ভিএফএক্স আর্টিস্টরা তাদের পেমেন্ট চায়, পেমেন্ট ছাড়া তারা কাজ করবে না, এইটাতে তারা অনর। তো সবকিছু মিলিয়ে প্রডিউসারের শুটিং বলা যায় এখন মোটামুটি থেমেই আছে। আবার তার উপর আরেকটা বড় বিষয় হলো প্রভাসের স্কেডিউল কিন্তু এখন খুব টাইট। সো এই সিনেমার পরপরই স্পিরিটে যাবে সে, সো তার হাতেও সময় কম। এখন সবকিছু মিলিয়ে প্রডিউসার আসলে খুব ফাপড়ে পড়েছে। এখন দেখা যাক এমন গুঞ্জন যদি সত্যি হয় তাহলে মুভির ফিউচারটা কোন দিকে যায়। ফাইনালি আসি ছাওয়া মুভির কাছে। ভিকি কৌশলের এই মুভি অলরেডি বক্স অফিসে 500 কোটি রুপি কামিয়েছে, কিন্তু এই মুভি দেখে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। ছাওয়া মুভিতে ইতিহাসের কিছু অংশ দেখানো হয়েছে। সেখানে দেখানো হয় যে মধ্যপ্রদেশের আসির গাহ দুর্গর আশেপাশে খাজানা মানে গুপ্তধন লুকিয়ে রাখা হয়। আর এই সিনেমা দেখে এখন ওই এলাকার গ্রামবাসীরা ভাবছে আসলে এখানে খাজানা আছে এবং ওই গ্রামবাসীরা করে ফেললো এক অদ্ভুত কাণ্ড। তারা রিসেন্টলি সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত মাটি খুঁড়তেই ছিল গোল্ড হান্টের আশায়। পরে পুলিশ যখন জানতে পারে যে এমন কর্মকাণ্ড করা হচ্ছে তখন তাদেরকে ওখান থেকে টুস করে সরিয়ে দেয় এবং মানুষ যে কতটা বেকার এই ভিডিওটা তারই প্রমাণ দেয়।